पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो, हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जान से। খুশির ঈদ, রেড রোডে মুখ্যমন্ত্রীর ভাষণ। খুশির ঈদে রেড রোডের ভাষণ থেকে কেমন যেন ক্ষুব্ধ দেখালো মুখ্যমন্ত্রীকে। লন্ডন সফরে আরজেকর কাণ্ড নিয়ে প্রশ্নের মাঝেই তিনি হিন্দু কিনা সেই প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। बम राम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के, जाके बोला, हमको पूछा आर यू हिंदू? हमने बोला हम गौरव प्रसाद, आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन, व्हाट कैन यू डू? বামেদের উপর বর্তমানে ক্ষুব্ধ থাকাটাই স্বাভাবিক মুখ্যমন্ত্রীর দাবি বিরোধীদের। তবে তার এই উত্তরে তিনি ভারত মাতাকে এক প্রকার অসম্মান করেছেন এরকমটাই মনে করছে হিন্দু সমাজ। কেউ তাকে প্রশ্ন করে কয় যে উনি হিন্দু কিনা। আরে কে ওনাকে প্রশ্ন করে? রাম বাম, আরে রামটাকে আর বামটাকে, এটা প্রথম ওনাকে পরিষ্কার করতে হবে। সারা দিন উনি হিন্দু মুসলিম শিখ জৈন পার্সি এই নিয়ে বিভাজনের রাজনীতি করে গেলেন। আর দিনের শেষে উনি পাপ খণ্ডন করার জন্য ভারত মাতার আরাধনা করতে লাগলেন। আর ঘুমিয়ে ঘুমিয়ে ভারত মাতাকে বললেন যে মাফ করবেন, সারাদিন যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি, আমি এখন ভারতীয়। এই অদ্ভুত চিন্তা ভাবনা। সোমে খুশির ঈদের পর আগামী সপ্তাহেই আসছে হিন্দুদের রামনবমী। রামনবমী নিয়ে বিজেপির মাতামাতি দেখে তৃণমূলের ধারণা সাম্প্রদায়িক অশান্তি লাগানোর চেষ্টাতেই মেতেছে তারা। সেই ধারণার বশবর্তী বাংলার মুখ্যমন্ত্রীও এর সঙ্গে তিনি জুড়লেন বামেদের। অভিযোগ, আগে বামেরা ধর্ম নিরপেক্ষতা নিয়ে বড় বড় ভাষণ দিলেও এখন বাম ও বিজেপি কাজ করছে একযোগে। দুই রাজনৈতিক দল মিলে বাংলায় ভাঙনের চেষ্টা করছে, কিন্তু ওরা যতই চেষ্টা করুক তৃণমূল একাই লড়বে, কারণ তারা একাই 100। बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो, हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जान से। क्या चाहते हैं लोग? डिवाइड एंड रूल चाहते हैं, हम नहीं चाहते हैं। বাম ও বিজেপিকে মুখ্যমন্ত্রী একযোগে বিধলেও তা মানতে নারাজ বাম বিজেপি তো বটেই, সঙ্গে কংগ্রেসও। ভাঙনে মুখ্যমন্ত্রী আপত্তির কথা জানালেও মুসলিমদের তিনি ধর্মীয় কারণেই ব্যবহার করছেন বলে মনে করেন সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকেও ধর্মীয় কারণে ব্যবহার করে। মুসলিমরা যারা ভাবছেন আমাদের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন, তারা ভুল ভাবছেন, কোনো উন্নয়নের জন্য কাজ করছেন। মুখ্যমন্ত্রী যখন একযোগে কটাক্ষ করছেন বাম বিজেপির নতুন তৈরি হওয়া বন্ধনকে, তখন সিপিএম এর সুজন একযোগে বেঁধছেন তৃণমূল বিজেপির সেটিংকেই। আরএসএস ওনাকে দেবী বানিয়েছে। বরং বামেরা যতদিন ক্ষমতায় ছিল ততদিন কেউ বিভাজনের রাজনীতি করার সুযোগ পায়নি, মত সুজন চক্রবর্তীর। দাঙ্গা বাঁধাবার সুযোগ পায়নি। দাঙ্গাকারীরা ভয় পেত, জানতো যে দাঙ্গাকারীদের স্থান পশ্চিমবাংলায় নেই। উনি একটা এমন ব্যবস্থা করেছেন যেখানে দাঙ্গাকারীরা পশ্চিমবাংলায় বরং প্রশ্রয় পাচ্ছে হয় তৃণমূলের কাছে, নাহলে বিজেপির কাছে, এবং লাখ লাখ লাগিয়ে দিতে পারলে ওদের পক্ষের লাভ। এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি কংগ্রেস শিবিরের। একটা রাজ্যের দাঙ্গা রাজ্যের ইচ্ছা ছাড়া, সম্মতি ছাড়া, সমর্থন ছাড়া হতে পারে না। এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির যদি কেউ জন্মদাত্রী হয় তার নাম মমতা ব্যানার্জি। ঈদ, রামনবমীর মতো ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান যেন আজকাল বড় বেশি রাজনৈতিক কোন্দলে যাচ্ছে মোড়ে। 26-এর বিধানসভার আগে যেন রাজনীতিতে ধর্মের ইস্যুই হয়ে উঠছে মূল ভিত্তি। ভারতের সংবিধানের একেবারে শুরুর প্রস্তাবনায় থাকা ধর্ম নিরপেক্ষতার তবে কি? সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাই বা তবে কোথায়, যদি ধর্ম নিয়ে এতই বাড়তে থাকে রাজনীতি? সব মিলিয়ে বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ জন্মাচ্ছে ওয়াকিবহাল মহলে। ক্যালকাটা নিউজ।